এই ভাষা বসলি রেখে জায়গায় দেওয়া বলছে ঝুললি হবে না, ঝুললে চলে খালি আসলে পড়া চলে না। আগায় বলছেন মানে চাষের আপনারা তো দাঁড়াচ্ছেন এটা দিয়েছিলেন যে সামনে 1 টাকা গালি দিচ্ছে। কথা না বলি খুব তাড়াতাড়ি বসে রাত বেড়ে যাচ্ছে, গলা ভার হয়ে যাচ্ছে, আর কথা বলতে পারতেছি না বেশি। খেয়াল করি তো হয়তো তোমার তুমি কয়েকজনের বাড়িতে আসতেছি, জাদুঘরই আসি। হয়তো তোমার বাড়ি যাইয়া 2 বাপ বেটা আব্দুল্লাহ ইবনে ওমর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 বাপ বেটা 2 লুঙ্গি বিছাইয়া বাড়ি যা ছিল সম্পূর্ণ মালের অর্ধেক ভাগ করছে। 10 মাইল ছিল না, 10 মাইল মিটিরা আগে হচ্ছে মাঝে 10 মাইলে ভাগ করে অর্ধেক বানাইছে। যা যা আছে টোটালের অর্ধেক, তাতে হচ্ছে 2 লুঙ্গি 2 টুল্লা। 2 বাপ বেটা মাথায় এনে রেডি দিচ্ছে, চামচ খুন্তি সব ওর মধ্যে আছে। হুজুর ওমর কি হয়েছেন? হুজুর সম্পূর্ণ মাল ভাগ করে অর্ধেক নিয়ে এসে। উসমান দেশে 3 ভাগের 1 ভাগ, ওমর অর্ধেক। এই অর্ধেকে হচ্ছে 2 লুঙ্গি 2 টুল্লা। আবু বকর কয় হুজুর আসতেছি বাড়িতে। বাড়ি যাইয়া প্রত্যেকের ছেলে পরনের কাপড় টুকরাইকা আর বাকি সব দিয়ে বাঁধছে, 1 লুঙ্গির 1 টুল্লা আছে। রেলে দিছে দেয় যে বাড়ির কিচ্ছু নেই, সবই জায়গায় নেই। হুজুর বলেন আবু বকর বাড়ি কি রেখে আসছেন? अबू बकर का सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। सब দিয়ে দিছি, তারপর আমার সব রয়েছে। তো সব দেওয়ার পরে সবটাই কিভাবে? এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে, এক আল্লাহ আছে আমার জন্য, আর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে আমার জন্য। 2 জন আমার আছে, কাজেই আমার দিন দুনিয়ার সব আছে। উসমান দেশে 3 ভাগের 1 ভাগ। কত? 3 ভাগের 1 ভাগে কত হয়েছে জানেন? তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করতে পারে এত সম্পদ। কিন্তু তারপরে সবাই শরীক রাখবে বিদে এইভাবে চিকিৎসার একটু কই এই 3 জনে তো 3। তাহলে এবার বলেন, তাহলে উসমান দেশে 3 ভাগের 1 ভাগ, তাতে হচ্ছে তবুকের যুদ্ধ 10টা চালাইতে পারে এত সম্পদ। আর আবু ওমরের রয়েছে 2 লুঙ্গি 2 টুল্লা, আবু বকর রয়েছে 1 টুল্লা। বেশি দিছে কিনা? সবচেয়ে বেশি কে দিছে? উসমান বেশি দিছে, ঠিক না? 10 যুদ্ধ চালাইতে পারে, কিন্তু পার্সেন্টের দিক থেকে আবু বকর 1 নম্বর। উনি দিছে সব, যাইও 10 টাকা নিয়ে সব দিয়ে দিছে 100%। ওমর দিছে 50% আর উসমান দিছে 30%। 3 ভাগের 1 ভাগ পার্সেন্টে গেলে হযরত আবু বকরই বসত, ঠিক না? আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 100 টাকা এখানে চাইছেন, দিয়ে দিয়েছেন। 1 লক্ষ টাকাতে 100 টাকা দিয়েছেন। আর আরেকজনের কাছে 10 টাকা আছে, তো 10 টাকাই দিয়েছে। এটা বেশি দিয়েছে, এটা বেশি দিয়েছে, 10 টাকা বেশি দিয়েছে, ঠিক কি না? এক মহিলা আছে ছোট্ট একটা মাইয়ে নিয়ে, তো হুজুর আমি তবুকের যুদ্ধে মেয়েটা দিলাম, একটু বেটা করলেন মেয়ে, 2 দিন মেয়ে। হুজুর কে মেয়ে দিয়ে কি করবো? কয় হুজুর আমার তো কিছু নাই, তা কি দেবো? বেটারা থাকলে, পুরুষকে থাকলে তাকে যুদ্ধে পাঠাইতে, টাকা পয়সা থাকলে নিয়ে এসো। কয় যে হুজুর আমার বাপ ভাই আমার স্বামী উহুদের বদলে শহীদ হয়ে গেছে, পুরুষরা যাওয়ার মতো কেউ নেই, সম্পদ কিচ্ছু নেই। এই মেয়েটুক আছে, এইটুক নিয়ে যান। হুজুর কয় যে কি করবো? কয় যে আপনি যুদ্ধে যখন যাবেন, কাফেররা আপনার দিকে তীর মারবে, আমার মেয়েটারে সেদিক পেতে ধরবেন, আমার মেয়েটাকে ঢাল বানাবেন, তীর আইসা আমার মেয়ের গায়ে লাগে, আমার মেয়ে শহীদ হয়ে যাবে, আর আমার নবীর জান বেঁচে যাবে। এনাদের নাম সাহাবা। এনাদের নাম কি? সাহাবা। আর আমরা এনে কালেকশন করলি, মহিলার যদি একটু নাক ফুল টুল খুলিয়ে দেয়, বাড়ি যাওয়ার পরে 1 শ্রেণীর ব্যাচলার মহিলা আছে, তুমি নাক ফুল দিয়েছো, তুমি তালাক হয়ে গেছো, মুক্তি চাবি মুক্তি চাবি। নাক ফুল খুলে দিলে যদি তালাক হয়, মাঝে মাঝে ভাস্তি করে দেয়, ছোট ভাস্তি বানানোর আগে যে 15-20 দিন খালি নাই, তাও সে কয়েকদিন তালাক হয় না? কথা বল না কেন? কে যাবে কাজ? তো হযরত উসমানকে বলছে, উসমান তোমার সম্পদ আছে বিধায় তবুকের যুদ্ধে এত পাইলাম, আর তুমি গরিব হয়ে গেলে তো আমার এই সম্পদ হবে না, কাজে তোমার এই দোয়া আমি করতে পারবো না। তো হযরত উসমান পিড়ি করার ভিতরে হুজুর বলতেছেন, উসমান একটা কাজ করে বলতে পারি আমি, তুমি আমল করবা কিনা করবো না জানি না,
ওই হাতের থেকে খাবার পড়ে গেলে ওই পড়ে যাওয়া খাবার খুঁটিয়ে খাবা না, পড়ে যাওয়া খাবার খুঁটিয়ে খাবা না, তাহলে আস্তে আস্তে বরকত শেষ হয়ে যাবে, তুমি গরিবের দিকে যাও। হযরত উসমানকে কি কয় খাবার পড়ে যাওয়া খুঁটিয়ে খাবো না, তারপরে যদি সম্পত্তি একটু কমে তাহলে চেষ্টা হয়ে দেয়। হযরত উসমান উটির পিঠে বসে খেজুর খাচ্ছে। উট তো যারা দেখছেন তারা দেখছেন, যারা না দেখছেন জানেন না। উট হলো 3 তালা, ওই মানুষের বা গরুর তো 2 হাঁটু, ওই টাকুমাটো একটা রুটির 3 হাঁটু, এর বাজার বিশাল একশো প্রাণী। ওই উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খাচ্ছে। একটা খেজুরের অর্ধেক খাইছে, আর অর্ধেক এখনো খাই পারে নাই। হাতের স্লিপ করে ওই উটির উপরে নিচে বালির মধ্যে পড়ে গেছে। এই আইকন খেজুরের জন্য উনি ওই উপরেতে বাইছে নামিয়ে এসে সেই খেজুরটুকু উঠাইয়া মুছে তাই খাচ্ছে। হুজুর দড়িতে দেহে দেয় মুসকি মুসকি হাসে, আর উসমান তুমি গরিব বাবা, তুমি গরিব, তুমি মালির মধ্যে পড়ে যা খেজুর তাই তুমি খুঁটিয়ে গেছে। আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে। প্লেটে খাবার খাইয়া আদা দিয়ে ফেলাইতে চিনি যান। 1 কেজি চালের ভাত খাবেন, হাতে ব্যাট বললো না, সাথে কোনো একটা ক্ষতির ভাত, ওর মধ্যে বরকত বসে গেছে। হ্যাঁ, ওর মধ্যে বরকত। বরকত তারে বললেন বুঝো, বরকত মানে ধরেই ব্যাট ভরে যায় না, 3 বেলা খারাপ একটা হুলি হলো, এর নাম বরকত না। বরকতের অনেক মানে। আপনি যে 1 প্লেট ভাত খাইছেন, ওর ভিতরে খাদ্য প্রয়োজন ছিল, পেটে যাওয়ার পরে মেঘের মতো, আষাঢ়ি মেঘের মতো গুড়গুড় গুড়গুড় করে ডাক শুরু হয়ে গেছে। আর ওই প্লেটের কোনো একটা ক্ষুদির ভাত আল্লাহ ওর মধ্যে ঔষধ রেখে দিয়েছে। ওই ভাতটা আমাদের জিভেতে চাইতে উঠে খাইলে ওর মধ্যে যে ঔষধ, তাতে এই 1 কেজি চাউলের ভাতকে হজম করার মেডিসিন ওর মধ্যে রয়েছে। ওইটা খাবেন তো এগুলো হজম হয়ে যাবে, মেঘের ডাক বন্ধ হয়ে যাবে। আর ওইটা খাবেন না তো যাইয়েই খাইয়েই যাই বাড়ি দেবেন বাথরুমে। এরপরে 3 দিন বলতে মুখস্থ হাঁটবে না, ওই বরকত থাকবে। কথা কি বলছেন? ভাত পড়ে গেলে খুঁটে খায়, একটা কদু পড়ে গেলে খুঁটে খায় না। এই যে মশালাগুলো বলতেছি না, এর এক একটা মশালার দাম 60 বছর নফল নামাজের রোজার চাইতে বেশি। আর আমল করবেন, সুন্নতের আমল হবে, তাতে পাবেন আবার 100 করে শহীদের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আরে আমাদের জন্য আল্লাহ তাআলা দরজা খুলে রাখছে, যা করব তাতে নেকি, যা করব। পায়খানায় যান, পায়খানার মধ্যে নেকি থাকার কথা। আল্লাহ রোজাগায় 1 বস্তা নাকি। বাথরুমের বাইরে থাকতে দোয়া পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই তো দোয়া, বাইরে থাকতে দোয়া পড়বেন। এই দোয়াটা পড়া সুন্নাত, 100 শহীদের সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ? কাবাইরে দেখছেন 100 শহীদের সওয়াব। বাইরে থেকে দোয়াটা মুখস্থ করা যাবে না? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন পড়বো? মানুষ যখন বাথরুমে যায়, শয়তান তার সঙ্গে সঙ্গে যায়। আমরা ছিলাম জান্নাতে, জান্নাতের মধ্যে মানুষের পেশাব পায়খানা ছিল না। আব্বা জি আদম আলাইহিস সালাম